প্রত্যেকটা তো কবরের মধ্যে প্রশ্ন কইরা জিজ্ঞেস করে, জবাব সল চায় এবং শেষ পর্যন্ত রাসূলের ছবিটা দেখায়, চিনতে চায় কিনা, চিনাইতে পারে কিনা যে এনিকে এনাকে চিনেন কিনা। তাহলে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেদিন কবরে গিয়েছিলেন সেদিন তাকে কার ছবিটা দেখাইছিলেন? তাই তো। এবার বাবলি সরকার কান তো ডাক্কা রাখছে হাত দিয়া, শুনবনি ডাকলে চলবো না, পিত্তি সুদ্ধা গরম হয়ে যাবে বুঝি গেলে। বাগদাদে আজাজ নামক যে কবরস্থান, এইখানে দলিল পড়ে দেখতে পাই এক ব্যক্তির কোনো জবাব সওয়াল লাগে নাই। আমার একটু জানার দরকার, জবাব সওয়াল যে তারটা সে দিল না, তার জবাব সওয়ালটা দিল কে? ওয়াসকরণের কোন সিলসিলা এই দুনিয়ার মধ্যে নাই। ওই তরিকাটা, সিলসিলা মানে ওই তরিকাটা, রাস্তাটা দুনিয়ার মধ্যে নাই। আমার প্রশ্ন, ওয়াসকরণীকে হযরত আলী বেলায়েতি দান করলো, খেলাফত দিল, কিন্তু তার তরিকাটা এই দুনিয়ার মধ্যে নাই। এই না থাকার কারণটা কি? আমি প্রথমত জানতে চাই, নবী আগে নাকি নবীর নবুয়ত আগে? নবী আগে নাকি নবীর নবুয়ত আগে? নবী শব্দের অর্থ কি? নবুয়ত শব্দের অর্থ কি? এই নবুয়ত কয় ভাগে বিভক্ত হয়? এই কথাগুলোর জবাব দিলে আমরা পেয়ে যাব নবুয়তের পরিচয়। এখন এই ইমাম আবু হানিফা একটা জবাব দিল। জবাবটা দেওয়ার পর খুশি হইয়া ইমাম আবু হানিফার হাতে হাত দিয়া বায়াত হইয়া ওই ব্যক্তি চলে গেল। এখানে দেওয়ান বাবলি সরকার, তুমি জবাব করবা এই গু খাইতে কেমন লাগে? ধন্যবাদ জানাচ্ছি আজকে সকল কর্তাকে যারা এত সুন্দর আয়োজন করেছেন এবং অতিথিমণ্ডলী যারা আমাদের মধ্যমণি হয়ে এসেছেন, প্রত্যেকের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি। আপনাদের এই মাটিতে শুয়ে আছে বাংলার প্রখ্যাত একজন গায়ক সাধক পরশালী দেওয়ান সাহেব। জানেন তার গুণের কথা আমি আমার মুখে বলে শেষ করতে পারবো না, এটা বলার জন্য বলা হবে। সাথে রজ্জব আলী দেওয়ান সাহেব, পরশালী দেওয়ান সাহেব, তাদের সালাম ভক্তি রাখছি ওই চরণে। আজকের কর্তাপক্ষ চমৎকার করে দুটি পালা দিলেন, একটি হচ্ছে নবুয়ত আর একটি হচ্ছে বেলায়েত। ইতিমধ্যেই আমাদের পালা ঘোষণা হয়ে গেছে, আপনারা জানেন। রাসূল জন্ম নীল মক্কা, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি রে মন, দেখতে যাবি। ওই রাসূল জন্ম নীল মক্কা, গেলে
ইসরাইল সাহেব বলে হাসান যেই নবী সামনে বর্তমান তার লিম নিবি ও তুই তারতা নিবি রে তুই তারতা নিবি দেখো রাসূল আমার বান্দার রাসূল আমার বান্দার রাসূল আমার বান্দার হায়াতে জিন্দা নবী আমার হায়াতে জিন্দা নবী মুর্শিদ রে না পাইলে কিয়া রাসূল পাবি তুই মুর্শিদ রে না পাইলে কিয়া রাসূল পাবি ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া বেলায়েতে মুর্শিদ হইয়া অচিনার দিনের নবী আমার অচিনার দিনের নবী মুর্শিদ রে না পাইলে কিয়া রাসূল পাবি ওরে তুই মুর্শিদ রে না পাইলে কিয়া রাসূল পাবি ওই যে বলেছে আমি যার মাওলা হযরত আলী ও তার মাওলা নবুয়তির জামানা শেষ চলে আসছে বেলায়েতির জামানা যে বেলায়েতে আমার ইসরাফিল ব্যাপারী বাবা তিনি ভক্তকুলকে নিয়ে যাবে নবী তরু শাখা আলী হাসান বস্তি তার পহেলা কলি 14 সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান কারণী দোলা ছাড়া কখনো মাওলার দেখা পাওয়া যায় না এই বেলায়েতির জামানায় আপনার মুর্শিদ নিয়ে আপনার এই হাতখানি পৌঁছে দিবে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার ইসরাফিল শাহ তিনি এই হাত নিয়ে যাবে যখন দিয়ে দিবে হযরত আলী করিমুল্লাহ ওয়াজুর কাছে হযরত আলীর কাছে গেলে এই হাত রাসূলের কাছে যাওয়া বাকি থাকে না আর রাসূলের কাছে এই হাত গেলে আমার আল্লাহর কাছে যাওয়া বাকি না লালন সাইজি বলছে না যে হয় মুর্শিদ সেই তো রাসূল হাতে নাই কোনো ভুল খোদাও সে হয় ও মনরে ও মন যে হয় মুর্শিদ সেই তো রাসূল শুনিন নোয়াখালীর এক পিসাব এর নাম হলো দোলা এই দোলা পিসাব সবসময় ভক্তবিন্দু নিয়ে থাকে কিন্তু রাত হইলেই গভীর রাতে কোথায় যেন চলে যায় ভক্তে কয় বাবা সারাক্ষণই আপনার সাথে থাকি আপনি বাথরুমে গেলেও লোটাটা নিয়ে দাঁড়ায় থাকি কিন্তু রাতের বেলা আপনি কোথায় জানি চলে যান বাবা আমার একটু সাথে করে নিয়ে যান পীর মুরিদের ব্যাপার আশেকার মাসেকের খেলা যখন আত্মীয় হয়ে যায় তখন তার সাথে সে চলে যাইতে চায় দোলা পিসাব কয় ঠিক আছে রাত হয়েছে দোলা পিসাব যায় ভক্ত পিছন পিছন যায় যায় দেখে হাঁটতে হাঁটতে নদীর কিনারা পর্যন্ত পৌঁছে গেছে এবার মাটি সমতল ভূমি রেখে তিনি মাটি ছেড়ে নদী দিয়ে হাঁটতেছে এখন ভক্ত কয় বাবা পানির ভিতরে কই যান কয় আইসর সাথে চুপচাপ থাকতে হইব বেশি কথা কওয়া যাইব না এই পানির উপর দিয়ে আমি যাইতেছি তোর যদি মনে চায় আমার লগায় আর যদি না মনে চায় তাহলে দাঁড়ায় থাক কয় আমার পাঞ্জাবির কোনা ধইরা আরে আমার সাথে চলে যাব আমি এই নদী দিয়ে হেঁটে হেঁটে পাঞ্জাবির কোনা ধর আর মুখে বল দোলা 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 কইয়া আরে আমার সাথে ভক্ত দেখে ভক্ত কয় দোলায় আর গুরু কি জানি মুখ দিয়া কয় একটা ভিন্ন আওয়াজ শোনা যায় যাবে রে তার সাথে গুরু কয় মাওলা 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 ভক্ত কয় গুরু কয় মাওলা আমি কেন কব দোলা দোলা থুয়া মাওলা যাব রে ধরিয়া ওই যে গুরু শিখাই দিচ্ছে পাঞ্জাবির কোনটা ধরার মুখে ক দোলা 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 কয়ে আয় অর্ধেক নদী পর্যন্ত গেছে এখন কানটা বাড়ায় দেখে যে আমি তো দোলা কই আমার গুরু কি কয় দেখে গুরু বলে মাওলা কয় গুরু জন মাওলা কয় তাহলে আমার আর দোলা দোয়া থেকে লাভ কি আমিও মাওলাই
শুরু করি, যখনই বলে মাওলা তখনই অর্ধেক পানির মধ্যে চলে গেছে, চিৎকার দিয়ে উঠছে দয়াল, দয়াল আমায় পার করো রে। দয়াল কয় পার আমি কেমনে করবো, এতক্ষণ তো ভালোই আছিলি, আমার লগে আইটা আসতেছিলি, অর্ধেক নদীবন তাইলি ওখানে কি হলো? কয় আপনি শিখাই দিয়েছেন দোলা, দোলা কই এই পর্যন্ত আইছি, কিন্তু ওখানে দোলা থুইয়া মাওলা ধরছি তো এর লেগে ডুইবা যাই। গুরু বললেন এই শোন, তুই চিনস দোলারে, তুই দোলার নামই জপ, আর আমি চিনি মাওলারে, আমি আমার মাওলার নামই জপি। জপি। এই! দোলা থুইয়া মাওলা ধরলে কোনোদিন ক্লাব হবে না, তাই আপনার ওই পর্যন্ত যেতে হইলে আপনার একজন দোলার প্রয়োজন আছে। হ্যাঁ আপনি একজন ইসরাফিল ছাড়া, আপনার মুর্শিদ ছাড়া কোনোদিন আপনি মাওলার দেখা পাবেন না। লালন সাহেব বলেছে, যে হয় মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। দেখো এমন কথা নাহালনে কই নাই আল্লাহ কোহরানে কয়। ও দেখো নাহালনে কই নাই আল্লাহ কোহরানে কয়। ওরে আল্লাহ কোহরানে কয়, পারে কে যাবে মুর্শিদের নৌকাতে আয়, পারে কে যাবে। ও নবীর নৌকাতে আয়, পারে কে যাবি, ও নবীর নৌকাতে আয়। আত্মার বিজ্ঞানী, ছোট আত্মার বিজ্ঞানী যাকে বলেছে লালন সাইজি, তিনি বলেছে যে হয় মুর্শিদ সেই তো রাসূল, এই কথাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এমন কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। কই কয়? পবিত্র কোরআন খুলে দেখেন সূরা ফাত্তের 10 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক বলেন, রাসূল যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করিল, অবশ্যই আমি আল্লাহর হাত ওই হাতের উপরে রইল। তাই হ্যাঁ পেহলায়েতে মুর্শিদ হইয়া, ওরে জালাতে মুর্শিদ হইয়া, মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদ রে না পাইলে কি রাসূল পাবি, ও কি মুর্শিদ রে না পাইলে কি রাসূল পাবি। ও তুই মুর্শিদ রে না পাইলে পিয়া রাসূল পাবি, ও তুই মুর্শিদ রে না পাইলে পিয়া রাসূল পাবি। ও মন বেহলায়েতে মুর্শিদ হইয়া, ওরে জালাতে মুর্শিদ হইয়া, মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদ রে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদ রে না পাইতে কি আর ও তুই রাসূল পাবি। হ্যালো ভাই 2 নম্বরটা বাড়বে। যেইভাবে তে দিল পাল্লা বসে শুনছেন 10 জনা, এই সভাতে বাপটি সরকার করবে বর্ণনা, বেলায়েতি হইতে কথা করব বর্ণনা। যেইভাবে তে চলছে পাল্লা বসে শুনছেন 10 জনা, এই সভাতে বাপটি সরকার করব বর্ণনা, এই সভাতে দেওয়ান বাপটি সরকার করবে বর্ণনা। পাল্লা দিছে পাল্লা কিন্তু মন্দ না, এই সভাতে বাবলি সরকার করব বর্ণনা, এই সভাতে বাবলি সরকার করি বর্ণনা। এইভাবে তে চলছে গান বসে শুনছে না সে গান, আরে বসে শুনছে না সে গান, বসে শুনছে না সে গান, এইভাবে তে চলছে গান বসে শুনছে না সে গান। ওরে বসে শুনছে না সে গান, বসে শুনছে না সে গান। আজ নীরব হয়ে শুনলে গান দুঃখ মোদের রবে না, নীরব হয়ে শুনলে গান দুঃখ মোদের রবে না। এই সভাতে বাবলি সরকার করবে বর্ণনা, এই সভাতে দেওয়া
তোমাদের নীরবতা সালামও জানাই। যেইভাবেতে গান শুনছেন দর্শক শ্রোতা ভাই, আর এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব। উভয় শিল্পীর ভাব তত্ত্ব প্রেম বলা হবে সব। ওরে আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয়, পাল্লা চলাকালীন সময় যদি কথাবার্তা হয়, ওঠা বসা যাওয়া আশাতে আর মজা নাহি রব। ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া, মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া। পূর্ণভাবে হবে ইসরাফিল শাহর নামের গান গাওয়া। আমার যেইভাবেতে দিল পাল্লা পাল্লা মন্মনা, আমি আস্তে ধীরে পাল্লার কথা করব বর্ণনা। ওরে যাক যাক আর বেশি বইলা কোনো কার্য নাই, পাল্লার মূল বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করতে চাই রে, প্রবেশ তো চাই রে, প্রবেশ করতে চাই রে, প্রবেশ করতে চাই। বেশ তো ভালো গান করলো শাহ আলম সরকার ভাই। আমি শুনলাম যে বসিয়া গানের কথা ধরে ভক্তকুলকে বুঝাইলেন, বললেন কবরে 3টি প্রশ্ন করবে ফেরেশতারা যাইয়া। এখানেতে একটা কথা আমি জানিবারে চাই, জানি সুন্দর করে জবাব দিবে ভাবুকের গোসাই। গানের মধ্যে শুনতে পারলাম তিনি বললেন যে প্রত্যেকটা মানুষ মরে যাওয়ার পরে কবরে দেওয়ার পরে 3টা প্রশ্ন করে, মুনকির আর নেকির। প্রথম প্রশ্ন করে তোমার রব কে, তোমার দিন কি। আমার রাসূলের ছবিটা সামনে নিয়ে তারপরে কয় আরে কি চেনো। যদি পাপাচার ব্যভিচার এই দুনিয়ায় না করে, ইমানি শক্তি যদি থাকে, যদি ভালো মানুষ হয়, যদি মুর্শিদের ভজনা করে, যদি পিতা মাতার খেদমত করে, যদি সৎ পয়সা উপার্জন করে, হালাল হারাম বাইসা চলে, যদি দিনের পথে থাকে, তাহলে সে সেই কথার জবাবগুলা আমার একটু জানার দরকার ভাই। প্রত্যেকটা তো কবরের মধ্যে প্রশ্ন কইরা জিজ্ঞেস করে, জবাব সল চায়, এবং শেষ পর্যন্ত রাসূলের ছবিটা দেখায়, চিনতে চায় কিনা, চিনাইতে পারে কিনা যে এনিকে, এনাকে চিনেন কিনা। তাহলে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেদিন কবরে গিয়েছিলেন সেদিন তাকে কার ছবিটা দেখাইছিলেন? তাই তো নিয়ম তো সবার জন্যই আছে না, যেহেতু মুনকির আর নেকিরের ডিউটি, তার ওই কবরের মধ্যে যেই যাবে তারা সাথে সাথে উপস্থিত হয়ে প্রশ্ন 3টাই করব। ওই 3টা প্রশ্নের মধ্যে লাস্টের প্রশ্নটা করবো যে এরে কি তুমি চিনো কিনা। তাহলে আমার রাসূল যে সেই দিন তারে কার ছবিটা দেখাইছিল, এবং বাগদাদে আজাজ নামক যেই কবরস্থান, এইখানে দলিল পড়ে দেখতে পাই এক ব্যক্তির কোনো জবাব সওয়াল লাগে নাই। আমার একটু জানার দরকার, জবাব সওয়াল যে তারটা সে দিল না, তার জবাব সওয়ালটা দিল কে? তো আপনার গান হইতে গানের কথা আমার জানিতে বাসনা। এবার নবুয়ত নিয়ে গান করবেন শাহ আলম সরকার ভাই। বসে শুনছেন 10 জন। আমি প্রথমত জানতে চাই, নবী আগে নাকি নবীর নবুয়ত আগে? নবী আগে নাকি নবীর নবুয়ত আগে? নবী শব্দের অর্থ কি? নবুয়ত শব্দের অর্থ কি? এই নবুয়ত কয় ভাগে বিভক্ত হয়? এই কথাগুলোর জবাব দিলে আমরা পেয়ে যাব নবুয়তের পরিচয়। ওরে এই পর্যন্ত বলা কওয়া আর তো কথা রইল না। এই সবাতে বাবলি সরকার করে বর্ণনা, ওরে সবাতে বাবার বাবলি সরকার করে বর্ণনা। ওরে ব্যস্ত ভালো বললা দিতে পারলা কিন্তু বন্ধ না। এই সবাতে বাবলি সরকার করে বর্ণনা, সবাতে বাবার বাবলি সরকার করে বর্ণনা। এই তো আমার বলা কওয়া আর তো কথা রইল না। এই তো আমার বলা কওয়া এই সভাতে দেওয়ান বাবলি সরকার করব বর্ণনা। প্রশ্ন করলেন আজকের গান হইল নবুয়ত এবং বেলায়েত, আমাকে দিয়েছেন নবুয়ত। আমার প্রতিপক্ষ গায়িকা দেওয়ান বাবলি সরকার, উনি গাবেন বেলায়েত। দেওয়ান বাবলি সরকার, দেওয়ান ওদিক দিয়ে কাজল দেওয়ান রে খুশি রাখছে, এদিক দিয়ে আবার সরকার, এদিক দিয়ে আবার আমারে খুশি রাখছে।
তো একটা ভান্ডারির গান গাইলো, তো ভান্ডারির গানটা শোনার পর আবার একটা কথা মনে হয়েছে, আপনারা গাইবি আইতে দেখছেন দেখছেন না? গাই মনে করেন একটা বাচ্চাই দেয়, দুইটা খুব কম। আর ছাগল যারা বিয়েতে দেখছেন তারা আবার কইতে পারেন, বলতে পারবেন যে দুইটা তিনটা, দুইটার নিচে তর দেয় না, দুইটা তিনটা চারটা পাঁচটা, বুঝলেন নি, এরকম দিতেই থাকে। তো যারা কুত্তা বিয়াইতে দেখছেন তারা কইতে পারবেন ওইটার ভিতরে খালি বাইরেই হয়। তাই ভান্ডারির গানটা হইন না আমার সেই কথা মনে পড়ে আছে যে এই কুত্তা বিয়ানের মতো খালি একটা মানে কতটি গান যে এটার ভিতরে আইলো। আমি এলাই আমার কুত্তা বিয়ানের কথা মনে পড়ে আছে। তো আর হ্যাঁ যে গান গায়, আমি একটু আমার বুঝতে অসুবিধা হইল, ওই যে হারমোনিয়ামটা বাজায় ও খুব বেশি আওয়াজ দিয়ে বাজায়, এই জন্য কথা ঠিক মতো বোঝা যায় না। কি আমি কি মিশা কথা কইলাম? বুঝলেন নি? এই হারমোনিয়ামের আওয়াজটা একটু কমাই লইলে আমিও তো গান শুনি না, ভালো হয়। তো আমাকে প্রশ্ন করেছেন যে নবী আগে না নবুয়ত আগে, আর নবী শব্দের অর্থ কি? তারপর হইল নবী যেদিন কবরে গেল, আইন তো সবার জন্য সমান, সেদিন নবীরে কি দেখাইছিল? আরেকটি প্রশ্ন হইল বাগদাদের মধ্যে এক ব্যক্তির কবরে এই সওয়াল জবাব লাগে নাই, সেই ব্যক্তি কে? ইনশাল্লাহ আমি জবাব করার চেষ্টা করব। তবে একটা কথা বলি, আপনারা জেনে রাখবেন, এই যে এখানে এই ভিডিও হচ্ছে, এগুলো আবার রেকর্ড থেকে যায়। একটা কথা যদি আমি ভুল বলি তাহলে এটার আবার প্রতিবাদ আসবে এবং এটার জন্য চরম মূল্য দিতে হতে পারে। আমরা যারা মুসলমান, আমরা কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমরা আল্লাহর রসুলের মহব্বতে কলেমা পড়ে ঈমান আনলাম। ঈমান আনার আবার পদ্ধতি দুইটা। আস্তে, যদি আপনি মুখে কলেমা পড়েন অন্তরে বিশ্বাস করবেন না, তাহলে আপনি মুনাফেক। আপনি অন্তরে বিশ্বাস করছেন, মুখে উচ্চারণ করেন নাই, তাহলে আপনি ফাসেক। তাহলে কলেমা পড়ার শর্ত কি? অন্তর দিয়া বিশ্বাস করতে হবে, মুখে উচ্চারণ করে স্বীকৃতি দিতে হবে, তবে হবেন আপনি মুসলমান। এখন আমরা মুসলমান, অন্তর থেকে বিশ্বাস করলাম, মুখ দিয়ে স্বীকৃতি দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদের রাসূলুল্লাহ। তাহলে আমরা তো এই কলেমা পড়ে মুসলমান হইলাম, তা আমাদের নবী কি মুসলমান ছিল না? কি কথা কন না কে? নবীর জন্য তো আইন আর ভিন্ন না, নবীর জন্য একই আইন। তাহলে নবী কোন কলেমা পড়ছে? হ্যাঁ, এটা একটু জানার বিষয়। আমরা যেরকম ভাবে কলেমা পড়ি, নবী ঠিক এরকম কলেমাই পড়েছিলেন, কিন্তু পড়ার মধ্যে একটু ব্যতিক্রম ছিল। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী কলেমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দু রাসূলুল্লাহ। মাফ করবেন, ইন্নী রাসূলুল্লাহ, ইন্নী আব্দু না, ইন্নী রাসূলুল্লাহ। কথা কবি না, ভুল করে এলাইছ, গুরুত্বপূর্ণ বিষয় এটা। ইন্নী, হ্যাঁ, ইন্নী রাসূলুল্লাহ।
নবী এই কলেমাটা কখন পড়লেন? এই পৃথিবী থেকে মা আমেনার উদর থেকে যখন ভূমিষ্ঠ হইলেন, ঠিক সঙ্গে সঙ্গে। অনেক বাউল আছে বলে নবী জন্ম নিয়ে বলছে আল্লাহু আকবার, ভুল, মিথ্যা, একেবারে ভুল তথ্য। নবী মায়ের বুকের দুগ্ধ ছাড়াইবার পর বলেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু নবী কলেমাটা পড়ল কখন? প্রথম জবান খুলল, প্রথম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ইন্নী রাসূলুল্লাহ। এটা আমার কথা না, বুখারী শরীফ, পড়ে দেখবেন, খুলে দেখবেন, জেনে দেখবেন। তাহলে ইন্নী রাসূলুল্লাহ মানে আমি রাসূল, আমি আমার প্রতি ঈমান আনলাম। ঠিক কবরের মধ্যে গেলেও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবরের মধ্যে গিয়েছেন, তখন আল্লাহর রসুলের সেই নুরানি ছবিখানা দেখাইয়া রাসূলকেও কিন্তু একই প্রশ্ন করা হয়েছিল। হ্যাঁ, তো রাসূলকে যে প্রশ্ন করলো, রাসূল কি জবাব দিল? যেটা আমি এখনো কইলাম, আপনার কবরের মধ্যে 3টা প্রশ্ন। মার রাব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন বলতে হবে ওই মার রাব্বুকা, তোমার রবকে বলতে হবে রাব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। রব শব্দের অর্থ হলো প্রতিপালক। দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দিনুকা, তোমার দিন কি? জবাব আসবে দিনিয়ানা ইসলাম, আমি ইসলাম ধর্মে প্রতিষ্ঠিত ছিলাম। 3 নম্বর প্রশ্ন হইল মার হাজার রজুলু, মার হাজার রজুলু কি? অনেক বয়াতি কয় রসুলু। বেয়াদবি মাফ করবেন, হালাই নিজেও জানে না, জানার চেষ্টাও করে না। রজুলুর শব্দের অর্থ হলো পুরুষ। আল্লাহর রসুলের ছবিখানা দেখাইয়া, টেলিভিশনের মতো দেখাইয়া বলবে এই পুরুষটা কে? তখন বলতে হবে হুয়া রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি সেই পুরুষ। এখন কবরের মধ্যে রসুলকে চেনার উপায় কি? কবরের মধ্যে রসুলকে চেনার উপায় হলো, আপনি যদি ফরজের পরে রসুলের সুন্নতের খেয়ানত না করে থাকেন, তাহলে রসুলের সুন্নতকে যদি আঁকড়ে ধরে থাকেন, সেদিন রসুলকে চিনতে কোনো সমস্যা হবে না। এটা হলো শরীয়ত, এটা হলো শরীয়ত। কারণ দ্বিতীয়তে রজ্জাব আলী দেওয়ান সাহেবের একটা গান আছে, যেটা কোরআন এবং হাদিসের সমন্বয়ে লেখা। যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশে কান বস অলি আল্লাহর ধ্যানে। সেই অচেনারে চিনতে হলে চলো একজন চীনা লোকের শনে। এই গানটার মধ্যে একটি অন্তরা আছে। এই কি অন্তরা? কামেল পীরের নিলে তালকিন, রাসূলকে দেখিবে সেদিন, যার যার পীরের রূপে আসিবে সামনে। তাই পীরের রূপ নয়নে রাখো, হৃৎকপটে ছবি আঁকো, করো ধ্যান বসিয়া নির্জনে, আল্লাহর আশে কান বসো অলি আল্লাহর ধ্যানে। তাহলে শরীয়তে বলে এইভাবে, আর এলমে মারফতে বলে তুমি যদি তোমার পীরের ভজন করো, তাহলে সেই মুর্শেদ তোমাকে চিনাইয়া দিবে ইনি আল্লাহ, ইনি রসুল। তো আমি বলার চেষ্টা করলাম। এরপরে আরেক কথা কয়ে তো পেছ লাগাই দিছে, বলে এই 3 প্রশ্নের জবাব দিতে হয় নাই। বাগদাদের মধ্যে কার? বড় বীরের এক ভক্ত মগা। এই অগা মগা লইয়া কি কথা? আল্লাহ পাক তো কোরআনের মধ্যে সূরা মায়েদার মধ্যে পরিষ্কার বলছে, যারা এই যে মগা কথা কইছে আর কি, মজ্জুব, মজ্জুব, হ্যাঁ মজলুম, মজ্জুব না মজলুম, মজলুম। এই মজলুম সূরা মায়েদার মধ্যে পড়ে দেখবেন যে তাদের ব্যাপারে তোমরা কোনো মন্তব্য করিও না। বুঝলেন নি? তারা রোজা করুক না পড়ুক, নামাজ পড়ুক না করুক, তারা কি করলো না করলো, আরে যারা মজলুম তাগো তো কবরের মধ্যে আমার মনে হয় এই আয়াতের উপরে ভিত্তি করে যে তাগো কবরও সল জবাব নাই। তো বড় পীরের এক ভক্ত মগা কবরের মধ্যে গেছে,
তো মনকির নকির দুই ফেরেশতা ইয়া কয় মার রাব্বুকা, তোমার রবকে। বহুত কষ্ট করে চিন্তা ভাবনা করে কইছে যে রাব্বি আল্লাহ। তারপরে কয় ও আমার দিনুকা, তোমার দিন কি? এনে জীবনে কোনোদিন ধর্মের কাম করে নাই, এই মগায় কি কইব? মগায় ফট্টর দা কয় বড় বীরের নাম জানো না তোমরা? আমার দিন হইল আব্দুল কাদির। হাতের মধ্যে গুরজুনা লইয়া এমন বাড়ি দিব, মানে বাইরেয়া 70,000 কিলোমিটার নিচে নামাই হেলাইব একটা বাড়িতে। এটা আমার কথা না, হাদিসে কয়। যে বাড়ি খাইছে হাই জানে, বুঝলেন? তে আল্লাহ কয় এই ফেরেশতা ওরে বাইরে না কেন? কয় ও ধর্মের কথা জানে না, কিন্তু আমার ধর্মের একজন ধর্মীয় মানুষের কথা কইছে, আব্দুল কাদির বড় পীর। আরে ভাই এনে কথা গেলে তৈব না। হ্যাঁ, বড় পীর আব্দুল কাদির জিলানির নাম কইছে আমার বন্ধু, ওরা মাফ করে দাও। এরপরে যে নবীর প্রশ্ন ওইটার করেই নাই, এটা হইল জীবনী। তাহলে আবার বড় পীরে তো করতে গেছিল, বুঝলেন নি? বড় পীরে করতে গেছিল, কাম হয় নাই। বড় পীরে কবরের মধ্যে গিয়া কয় মার রাব্বুকা, দুইটারে দুইয়া দথা বাধা ধরছে, ধরে কয় তোরা হিন্দু না মুসলমান? মনকির নকির দুই ফেরেশতা কয় কেন, আমরা তো মুসলমান। কয় তো মুসলমান হইলে আমার সালাম দিলি না কেন? কয় বড় পীর আমগো তো অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, ছাইরা দেন। কয় ছাড়তাম না। কয় কেন? কয় বারবার ভুল করবি। বড় পীর কয় জীবনের প্রথম মরছেন, আর জীবনের প্রথম দেহা, মরার আগে তো আমগো লোকে কারো দেহা হয় না, মরলেই দেহা হয়। তো আবার আমি ভুল করলাম কবে? বড় পীর কয় তগো ধরছি, আমার সালাম দেশ না এই জন্য না। হ্যাঁ, বড় পীর কয় এই মনকির নকির তোকে এই জন্য ধরি নাই। কয় কি লেগে ধরছেন? কয় আল্লাহ যখন মানুষ বানাইব তোকে ডাকদা জিগাইছিল, আমি আমার প্রতিনিধি মানুষ বানাইতে চাই, তোরা কি কস? তোরা কি কইছিলি মনে আছে? কয় আছে তো। কয় কি কইছিলি? কইছিলি যে মারামারি কাটাকাটি কইরা জিন জাতির মতো এগেলেও ধ্বংস হয়ে যাবো, আপনার আবাদত বন্দী করার জন্য আমরাই তো যথেষ্ট, খামাখাই ভেজাল আবার বাজাইবেন কে? কষ্ট নাই? মনকির নকির দুই ফেরেশতা কয় হ বড় পীর কইছিলাম তো। কয় মাতবর আলগা মাতবরি পাইছত কই? আল্লাহ বানাইবা আমাগো, তোরা না করস বানাইতে, ধরছি হইলে এর লেগা। চাইয়া দেখে যে শক্ত করে যে ধরছে, রুহানি শক্তি তো, হ্যাঁ সারে না। তখন মনকির নকির কয় বুদ্ধি কইরা বড় পীর আমাকে একটা প্রশ্নের জবাব দেন। কয় কি? আমরা দুইজনেই না করছিলাম না আরো ফেরেশতা ছিল? বড় পীর কয় হ আরো তো আসিল। তখন দুইটারে ধরে বই রয়েছি কেন, বাকিগুলিরে ধরি না কেন? হ্যাঁ, তবে তখন ধরে বই রয়েছি, বাকিগুলি আইব ছুটে নিতে, হে সময়গুলিরে থাবরাম। মনকির নকির কয় বড় পীর তাইলে একটা কাজ করেন। কয় কি? কয় আমগো দুইটারে ছাইরা দেন, জিগে আহি আমরা না করছিলাম কেন বানাইতে। বড় পীর কয় ছাইরা দিলে তো আর আইবি না। তখন মনকির নকির কয় বড় পীর এক কাম করেন। কয় কি? কয় একজনরে ছাড়েন আরেকজনরে ধরেন। বড় পীর কয় এটা একটা পর্তার মধ্যে পড়ে, ও যদি হেগলিরে লই আহে। একটা সারা পাইয়াই আল্লাহর কাছে গেছে, আল্লাহ কই পাঠাইছেন সওয়াল জবাব করতে। আল্লাহ কয় কি হইছে? কয় উল্টা আমগো সওয়াল জবাব শুরু করে দিছে। কয় আরে হইছে কি? কয় হইছে হইলো মানুষ বানাইতে আপনারা না করছিলেন কেন, এই জবাব চাই আব্দুল কাদির জিলানি। কয় তোরা না যে করছিলি এটা সত্য নি? কয় হ। কয় আমারে জিগাই না করছিলি? কয় না জিগাই নাই। কয় জবাব আমিও জানি না। আল্লাহ এর থেকে নিরাশ হইয়া এখন যাইব কই? সব ফেরেশতার দুয়ারে দুয়ারে ঘুরতাছে, কোথায় ভাই আজরাইল, কোথায় ভাই জিবরাইল, কোথায় ভাই মিকরাইল, কোথায় ভাই ইসরাফিল। হ্যাঁ, সব ফেরেশতা বইয়া মিটিং কইরা যে একটা তো বাইন্দা রাখছে, এটারে ছুটাই আনতে হইব।
কি করতে হইব? কয় মাপ চাইতে হইব। হ্যাঁ, বুদ্ধি করে গেছে যে ওইটারে দিয়া ধরাবি এক পাও, তুই ধরবি আর এক পাও, আর পিছনের থেকে আমরা আজর করে খাড়ি থাকুম। হ, কবরের মধ্যে গিয়া দুইটায় দুই পাও ধরে আর ব্যাগতে জিব্রাইল, মিকরাইল, ইসরাফিল, আজরাইল, মেহেতের কাইল, মেহেতের ডাইল, মেহেতের চাইল, মেহেতের খুত, মেহেতের তুষ, মেহেতের কুড়া, যত ফেরেশতা আছে আজর করে খাড়াইছে। কয় বড়বীর আমরা ব্যক্তি আইছি, মাফ করে দেন। বড়বীর কয় একটা চান্স লইতে হইব। কয় কি? কয় মাফ করতে পারি একটা শর্তে। কয় শর্তটা কি? কয় আজ থেকে কিয়ামত পর্যন্ত এই বাগদাদের মাটিতে মাটি মঞ্জিল পাইলে কবরে সওয়াল জবাব করতে পারবি না, রাজি কিনা ক? মনকির নকিরের মুখের দিকে চায়, নকির মনকিরের মুখের দিকে চায়, মানে একটা আর একটার ইশারা দিয়া কয় কি করতাম? আজরাইল আর জিব্রাইল কানে কানে কয়, কয় কি করতাম? তাড়াতাড়ি রাজি হয়ে যা। কয় কেন? কয় নাইলে সীমানা বাড়াই দিতে পারে, তাড়াতাড়ি রাজি হ। মনকির নকির কয় বড়বীর আমরা রাজি। ওদিন থেকে কিয়ামত পর্যন্ত এই বাগদাদের মধ্যে মাটি মঞ্জিল পাইলে কোনো সওয়াল জবাব হয় না, লাগে না, বললেন নি? একবারে চিরতরে মাফ করে থুয়ে গেছে। এটা আমার কথা না, এটা জীবনের কথা ভাই। পরে আবার আমারে কেন নয়েন না, মানে আপনাকেও কই না। এটা এই যে এটা কি ইউটিউবে হইন না, আবার একদল আছে কেন নেন না, বুঝলেননি? তো আমাগো লোহজঙ্গের এক লোক একটু শর্ট মানুষের কিন্তু বুদ্ধি বেশি, ঠিক কিনা? হ্যাঁ, অনেকে আমারও শর্ট কয় কিন্তু শালারা বুঝে না। আমি ঢাকা মেডিকেলে গিয়া পরীক্ষা করাইছিলাম, 2 সুতার মধ্যে শর্টের মধ্যে পড়ি নাই, 2 সুতার জন্য। তাই ওদিন থেকে একটু ভরসা পাইছি যে আমি খাটার মধ্যে পড়ি না, বুঝলেন? তো হ্যাঁ, পোলা গো কয় সারা জনম আকাম কুকাম করছি, এখনে আমার শেষ ইচ্ছা বাগদাদ গিয়া মরুম। কেন? কয় কবরের মধ্যে গেলেই তো আমার ফেরেশতারা গুতাইব, আমি তো জবাব দিতে পারব না। শুনছি বাগদাদ গিয়া মরলে কবরে গেলে ওহনার সওয়াল জবাব হয় না। পোলারা কি করব? টাকা পয়সার অভাব নাই, টিকেট আর ভিসা কইরা দিছে, বালিশের তলে লইয়া রাইতে হুইয়া রইছে, সকাল হইলে গেল যাইব গা, কাটটি বুসকা সব বাইন্দা থুইছে। ঘুমের তো উঠটা পোলাগো ডাক দা কয় এই টিকেটও বেচ, ভিসাও বেচ। কয় বাবা সব বেচালাম কেন, তুমি গিয়া হনে মরবা না? কয় না বাবা। কয় মরতা না কেরে? কয় বাবা রে সারা রাত বেরো স্বপ্নে দেখছি। কয় কি দেখছ? কয় উপর দিয়া গিয়া যারা মরে, ওই বাগদাদে যখন মাটি মঞ্জিল দেয়, ওই বাগদাদের ভিতরে ফেরেশতারা মাটির নিচ দা ঠেললা বাংলাদেশ আজিমপুর কবরস্থানে আইন না, এরপরে জিগায় মার রাব্বুকা। আমার ঠেলা খাওয়ার দরকার নাই, মরি এই দেশেই মরি, বুঝলেন নি? আকাম কুকাম সব কইরা এরপরে বাগদাদে গিয়া মরবেন, লাভ হইতো না, ঠেললে লয়ে পড়বো। হ্যাঁ, পীর মুর্শিদের প্রতি ভক্তি রাখেন, আপনার জন্য বাগদাদ বাংলাদেশও হয়ে যাইতে পারে। তাহলে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী এই বাগদাদের কবরস্থানের আযাব মাফ করে থুয়ে গেছে, জীবনীতে পাওয়া যায়। ওহনে আর সওয়াল জবাব হয় না, শুধু এক ব্যক্তির না, কিয়ামত পর্যন্তই ওহনে সওয়াল জবাব হবে না। যাক, আরো একটা প্রশ্ন আছে, নবী আগে না নবুয়ত আগে? আমি একটা গান গাইব, গানটা গাইলেই বুঝবেন যে দুইটার বয়স কত, কোনটা ছোট কোনটা বড়, কোনটা আগে কোনটা পরে। একদিন খবর লইয়া জিবরাইল আইলো আমার দিনের নবীর ধারে, দরজার সামনে আইসা ডাক দিল নবীরে। দরজা খুলে জিব্রাইলকে দেখে বিবি ফাতেমায় বলে কি জন্য আইসাছেন ছোট কাকা, ঘরে নাই বাবায়। কথা শুনে জিব্রাইলে বেজারও হইল, কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কইল।
তৌহিদ বাগানে ব্যস্ত করেছিল আদম শফি গাছ, গাছের ফুল ছিল মোহাম্মদ, তার কলি ছিল পাঁচ। আব্দুল্লাহ ঘুম যাইতেছিল খেজুর গাছের গোড়ে, নিজ হাতে ফুল আমি সঙ্গাইলাম তারে, আব্দুল্লাহ নাসিকাতে ধরলাম আমি ফুল, সে ফুল হতে জন্ম নিল মোহাম্মদ রাসূল। নবী আমার অনেক ছোট, জানে না বিষয়, কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কয়। আমায় ঠাট্টা কি উপহাস করলো, করলো অপমান, আমি নবীর কাছে চাইব বিচার করিয়া ফরমান রে। আউয়ালে আখেরে নবী রে নবী। জাহেরে বাতুনা ও নবী জাহেরে বাতুনা এই দুনিয়া চলে ছিল, এই দুনিয়া চলে ছিল নবী নুরি বলে রে আওয়ালে আখেরে নবী রে। সেখান হইতে জিব্রাইলে করিলেন গমন, মসজিদের সামনে গিয়া নবীর পেল দর্শন। নবী বলে জিব্রাইল তোমার মুখটা কেন কালো, আজকে তোমার মুখটা কেন দেখায় না কেন ভালো। জিব্রাইলে কয় দিনের নবী বিচার একটা চাই, ছোট কাকা বলে অপমান করলো ফাতেমায়। নবী বলে জিব্রাইল তার হইবে বিচার, আগে তোমার বয়স কত তুমি বলিতে নি পারো। জিব্রাইলে কয় দিনের নবী আমার বয়স কত জানি না, তবে সৃষ্টি হইয়া রাখছি একটা বয়সের নিশানা। সৃষ্টি হইয়া চাইয়া দেখি আরশের উপরে, তারা একটা জ্বলতো সদায় ঝলমল ঝলমল করে। 70,000 বৎসর তারা উদয় হইয়া রয়, দুইবার থাকলে 70,000 বৎসর থাকতো, আমি দিলাম পরিচয়। এইভাবে দুইবার থাকতে আর উদয় হইতে দেখছি তারা 72,000 বার। চিন্তা করেন নূর নবীজি কষ্ট পায় আমার রে। আউয়ালে আখেরে নবী নবী জাহেরে বাতুনা ওরে নবী জাহেরে বাতুনা এই দুনিয়া করলে সিজন, এই দুনিয়া করলে সিজন নবী নুরি বলে রে আওয়ালে আখেরে নবী রে। এই কথা শুনিয়া নবীর প্রাণে নাই আর সয়। নবী বলে ও জিব্রাইল তুমি তার পাইবা পরিচয়। আসো 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 জিব্রাইল আমার পৃষ্ঠের পরে, পৃষ্ঠের পরে গেল জিব্রাইল, নবী পৃষ্ঠের কাপড় টান দিয়া উঠাইলেন উপরে। পৃষ্ঠের পরে গিয়ারে জিব্রাইল লক্ষ্য করে চায়, মোহর নবুয়তটা নবীর পৃষ্ঠে দেখতে পায়। মোহর নবুয়তের মধ্যে লক্ষ্য করিল যখনই, চমকিয়া উঠিল জিব্রাইল ছাইরা চোখের পানি। জিব্রাইলে কয় নবী গো জিব্রাইলে কয় দিনের নবী আমি আল্লাহর কসম খাই, এই মোহর নবুয়তের মধ্যে সেই সে তারা দেখতে পাই আমার। নবী বলে শোনো তোমার, নবী বলে শোনো তুমি ওই সে তারা ছিলাম আমি গো। নবী বলে শোনো তুমি, ওই ছেড়ে নাছিলাম আমি গো। নবী বলে শোনো তুমি জিব্রাইল একটি আমি একটি আলী একটি ফাতেমায়। হাসান হোসেন দুই ভাই ছিল আমার ডাইনে ভাই, একটি আমি একটি আলী একটি ফাতেমায়। হাসান হোসেন দুই ভাই ছিল আমার ডাইনে ভাই। সেদিন তারা রূপে ছিলাম আমরা পঞ্চজনা মিশে, পঞ্চজনা পাক পাঞ্জাতন বলি তোমার কাছে। এবার চিন্তা করো তোমার বড় বিবি ফাতেমা, তোমারে যে বলছে কাকা হইছে কি অন্যায়। জিব্রাইল তুই ইমামত তোমার বড় চিন্তা
আমার পালার গান গেল। এখানে বিরিয়ানি খেলে সালাত লাগে, বাবুর হানি লাগে, তাই না? আমি একটা ওই রকম গান গাবো। আগুন ভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন ভাই কেমন করে, ও মোর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ রে। আগুন লাগিল আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, ও মোর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ রে। একটা গান গাইলাম, এই গানের মধ্যেই বোঝা গেল নবীন আগে না নবুয়ত আগে। আর আমি কই দুইটাই এক লগে। শুধু নবী আগে না নবুয়ত আগে তা নয়, মা ফাতেমাও আগে, হযরত আলীও আগে, হাসানও আগে, হোসেনও আগে। এই পাঁচজন ছিল এক ভাগে, এই পাঁচজন এক ভাগে ছিল। জিব্রাইলকে প্রশ্ন করে, জিব্রাইল যেই তারাটা তুমি দেখছিলা ৭০,০০০ বার, আরে ৭০,০০০ বৎসর উদয় হয়ে থাকতো, আবার ৭০,০০০ বৎসর ডুইবা থাকতো। তো এই তারাটা উদয় হইতে আর ডুইবা থাকতে কতবার দেখছো? ৭২,০০০ বার। বাহাত্তর হাজার বার। তো ৭২,০০০ বার এই তারাটা এখন দেখলে চিনবা? বলে কয় কি চিনুম না, এত বার যারে দেখছি যেই তারা দেখলে চিনুম না। নবী পিঠের কাপড় উঠে কয়টা হতো, পিঠের মধ্যে মোহর নবুয়তের মধ্যে লক্ষ্য করছে, চাইয়া দেখে ওই তারা। জিবরাইল একটা চিৎকার দিয়ে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ওই তারা দিয়ে আপনার পিঠের মধ্যে। আমার নবী কয়, জিবরাইল ওই তারার মধ্যে আমরা পাঁচজন ছিলাম, আমি, আলী, ফাতেমা, হাসান এবং হোসেন। হ্যাঁ তুমি শুধু তারাই দেখছো, তারা রূপে কারা ছিল তা দেখো নাই। এবার বলো তো, মা ফাতেমা তোমার বড় না ছোট? হাসান হোসেন তোমার বড় না ছোট? আলী তোমার বড় না ছোট? আমি তোমার বড় না ছোট? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ আমি ইহার ভেদ বুঝি নাই, আমাকে ক্ষমা করেন। আল্লাহ পাক আল্লাহর নূর মোহাম্মদকে সৃষ্টি করে মোহাম্মদী নূর থেকে যত রুহানি সমস্ত কিছু সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর প্রশ্ন করলেন, তোমরা কি মুসলমান হবে? বলে আমরা হব। বলে পাঠ করো। পাঠ করলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দুনিয়ার খেলা না, এটা ওই যে সেই নূর জগতে, সেই রুহানি জগতের কথা। যারা ভুল করেছিল, কলেমা পাঠ করে নাই, তারা আল্লাহর কাছে সুযোগ চাইলো। আল্লাহ পাক বললেন, এখন আর সেই সুযোগ নাই, তবে তোমাদেরকেও একটা সুযোগ দিব। আমি একটি গ্রহ তৈরি করে রেখেছি, সেই গ্রহের ভিতরে যখন তোমাদেরকে পাঠাবো, তোমরা এই কলেমা পড়ার সুযোগ পাইবা। এই দুনিয়ার মধ্যে আইসা ওই গ্রহটাই এই পৃথিবী, এই পৃথিবীতে আইসা যারা সেই কলেমা পড়ার সুযোগ পাইও পড়ল না, তাদের মতো পোড়া কপাল বা দুর্ভাগ্য আর কারো হয় না। এবার বাবলি সরকার কান তো ডাইকা রাখছে হাত দিয়া, শুনবনি? ডাকলে চলবো না, পিত্তি সুদ্ধা গরম হয়ে যাবে বুঝি গেলে, কান তো দূরের কথা। ওই যে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু এই বেলায়েত দান করলেন 5 জন রে। তার মধ্যে একজন হইল হযরত ওয়াইস করণী। এই এই মাইকালা, এই তার মধ্যে একজন হইল ওয়াজ করণী। হযরত হাসান রে বেলায়েতি দান করছে,
হোসেনকে বেলায়েতি দান করছে, হাসান বসরিকে বেলায়েতি দান করছে। সবার সিলসিলা পাওয়া যায়, কিন্তু ওয়াসকরণের কোন সিলসিলা এই দুনিয়ার মধ্যে নাই। ওই তরিকাটা, সিলসিলা মানে ওই তরিকাটা, রাস্তাটা দুনিয়ার মধ্যে নাই। আমার প্রশ্ন, ওয়াসকরণীকে হযরত আলী বেলায়েতি দান করলো, খেলাফত দিল, কিন্তু তার তরিকাটা এই দুনিয়ার মধ্যে নাই। এই না থাকার কারণটা কি? ইমাম হলো চারজন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম হানাফি, আর কি কয় ইমাম শাফি। এই কি কয় ইমাম শাফি, এই চারজন। আমরা বাংলাদেশের না, সারা পৃথিবীতে হানাফি মাযহাবের লোক বেশি। এই ইমাম আবু হানিফাকে এক চেঙ্গরে গিয়া কয় রাত 12টা-1টা বাজে, হুজুর ওঠেন। কয় কেন আইছত? কয় আইসি আপনার কাছে বায়াত হওয়ার জন্য। ঘরের দরজা খুললা দিছে, বায়াত হওয়ার জন্য গেছে। কয় হাত বাড়াই দাও, অজু গোসল করে অজু করে আসো। কয় হুজুর অজু করুম কি, একটা কথা ছিল ওইটা আপনার জিগামু, ওইটার জবাব দিতে পারলেই শুধু বায়াত হব। কয় তুই জিজ্ঞেস করো। কয় ভুলে গেছি। কয় ঠিক আছে বাবা, মনে পড়লে আইও। গেছে গা। পরের দিন রাইতে আবার ওঠেন, আইসি ওই ঘটনায়। ইমাম আবু হানিফা কয় বাবা মনে পড়লে আবার আইও। পরের দিন গেছে রাইতে, হুজুর ওঠেন, আজকা বলি নাই। উঠছে, দরজা খুললা দিছে, অজু করছো? বাড়িতে অজু করে আইসি, আজকা বলি নাই তো। কয় তো কি প্রশ্ন করো? কয় প্রশ্নের জবাব দিতে পারলেই শুধুমাত্র আপনার কাছে মুড়ি দেবো, আর যদি জবাব দিতে না পারেন যেই কজন মুড়িদ বানাইছেন ব্যাগ ছুটাই লিয়ে যাবো। কয় বাবা রে বাবা, কি প্রশ্ন রে? কয় আমার প্রশ্ন হইল গু খাইতে কেমন লাগে। আহা, এখন ইমাম আবু হানিফা একটা জবাব দিল। জবাবটা দেওয়ার পর খুশি হইয়া ইমাম আবু হানিফার হাতে হাত দিয়া বায়াত হইয়া ওই ব্যক্তি চলে গেল। এখানে দেওয়ান বাবলি সরকার, তুমি জবাব করবা এই গু খাইতে কেমন লাগে। জবাব দিতে পারলে তোমার এই বেলায় এটি টিকবো, আর জবাব না দিতে পারলে আজকে আড়াইশো কালকে আড়াইশো। আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে, আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে, আমার আল্লাহ রে কেমন লাগি জামায় তোরে, আমার আল্লাহ রে কেমন লাগি জামায় তোরে, আমার আল্লাহ রে কেমন লাগি জামায় তোরে, আমার আল্লাহ রে। আজকা কিছু একটা হইয়ার যাইব, কিছু একটা হইয়ার যাইব, এই জীবনের গানে রে পাখি কাঁচা ছাইরাই উঠিবে আসমানে গো পাখি, খাঁচা ছাইরা উড়িতেও পারে। আজকা কিছু একটা হইয়ার যাইব, ওরে কিছু একটা হইয়া যাইব, কিছু একটা হইয়া যাইব, এই জীবনের গানে রে পাখি খাঁচা ছাইরাই উড়িতেও পারে রে পাখি, খাঁচা ছাইরাই উড়িবে আসমানে। ওরে কিছু একটা হইয়া যাইব, কিছু একটা হইয়া যাইব, এই জীবনে তোর রে পাখি খাঁচা ছাইরা আছে মানে উড়ে রে পাখি, খাঁচা ছাইরা আছে মানে উড়ে। গান
কমিটিরা বলছিল উভয় শিল্পীরে ভাই ভাই, মাঝে মধ্যে ভান্ডারি গান আমরা কিন্তু চাই, আবার মাঝে মধ্যে বিচ্ছেদ গান যাইবেন আপনারা গাইয়া। আমি তাই তো ভান্ডারি গান ধরছিলাম ভান্ডারির সন্তান হইয়া। কয় একটার মধ্যে কত অন্তরা গায়, ওইখানেতে দিছে রে গল্প দিছে ওই জায়গায়। এ পারে না তো। কি এর মইতে কি রে কইল, ওরে কি এর মধ্যে কি যে কইলো? কি এর মইতে সরকার কি রে কইল, রাখলো না কিছু বাকি রে, হাতে সিরাই উড়িবে আসমান। মানে রে পাখি হাতে ফেরে মারিবে মানে আজকে কিছু একটা হইয়া যাইব, কিছু একটা হইয়া যাইব নবের দ্বারে রে। রাখ। এক চোরে হারার এক চুরি করছে, হ্যাঁ হারার এক চুরি করার পরে সকালবেলা বাড়িতে যাইবো, মানে সাধুগিরি দেখাই দিব না, চুরি যে করে এই কথা তার সমাজের মানুষের কোয়া যাব না, তাহলে তুষ্টা খাইতে খাইতে জীবন শেষ। অনেক খাই। অনেকে গা গোসল দুইয়া বাজ যাই, আর একজন মুসল্লি তিনি নামাজ পড়বে, মসজিদ মনোয়ারায় আজান দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি উঠা পাক পবিত্র হইয়া নামাজে যাইব, এর লেগে গেছে, সেও গেছে পুকুর পার, কারণ ওই কোনা হইলো সোরে আর এই কোনায় হইলো নামাজি, দুইজনের সামনাসামনি দুইজন দুই ঘাটে। এখন নামাজিটা চিন্তা করতেছে, আহারে এই শীতের রাতে আমার মতো এটার কতক্ষণ এমন করবো, এই বিশাল আর একবার যদি এটা শীষ দিব তরে শুদ্ধ এটা শুদ্ধ হালাই দিন ফিটকা। আরে বাবা। নামাজিটা চিন্তা করে কয় কত কষ্ট কইরা এই শীতের রাতে গোসল করতে আইছে, সেও মনে হয় নামাজ পড়তে যাইব, আরে কত আর সোরাই কয় এ হালাই আমার দেশি বাইরে আরে বাবা। সঙ্গী মাফ করে দিন, আমি কই না সোরাই কয় আর কি, কয় হালাই আমার দেশি ভাই। হ্যাঁ দেখতে কার মতন ও মনে হয় ওই গ্রাম দাই আসিল, আমি জানতে আসছিলাম, নাহলে একটা সময় একদম মিলে গেল। যে চোর হ্যাঁ মনে করছে চুরি করে আইছে, আর নামাজি মনে করছে যে নামাজ পড়তে যাবে, এটা হচ্ছে বিচক্ষণতার অভাব। যার যেরকম জ্ঞান, যার যেরকম বুদ্ধি, তার বিচক্ষণতা ঠিক তেমনই হয়। শাহ আলম সরকার ভাই, আপনি এত একজন জ্ঞানী গুণী মানুষ, অনেক জ্ঞানী। আপনার আমি কইলাম ভাই কবিয়াল শাহ আলম সরকার, আপনি নিয়ে ভান্ডারির গান্ডার লগে কি আর কুত্তা বিয়েনের গল্প দিলেন, আরে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর কিছু খুঁজে পাইলেন না? এটা ছিল একটা গান, গানের মধ্যে ছিল এশকের একটা জিকির। আর আমার এই গানটা যখন আমি এর আগে গেয়েছি, একদম কর্তাপক্ষ যখন আমার কন্ট্যাক্ট করলেন, নাই বাড়িতে 2-4 জন কইছে আপা এই গানটা কিন্তু গাইতে দিব। এটা ভান্ডারি গানটা গায়া একটু জিকির করলে আশেকের আত্মাটা একটু শান্তি পায়, কারণ ভান্ডারি গানটা মানে একটা জিকির, একটা জিকিরের হাওলাতে তো হৃদয়ের ভক্তবিন্দুরা থাকে। তো ভালো, আপনার গুণের সীমা নাই, জ্ঞানের সীমা নাই, আপনার বিচক্ষণতা দিয়ে আপনার যে এখানে এটাকে রাখতে মনে চাইছে আপনি সেই জায়গায় রাখছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ করলাম। হ্যাঁ জ্ঞানী লোকের জ্ঞানী কথা। কয় গু খাইতে কেমন লাগে, হ্যাঁ কালা গু লাল গু। কদ্দুর গু লয়ে দি, হ্যাঁ আকবর ভাই বললে হ্যাঁ। গু আপনার খাইতে যেমন লাগে আমারও খাইতে তেমনই লাগে। আপনি জীবনের প্রথমবার খাইছেন, হেসুম লাগছিল আপনার কাছে কিরম? 10 বছর আগে যে গু খাইছেন হেসুম লাগছে কেমন? ওহনে যে নীতি খাইতাছেন ওহনে লাগে কেমন সেটা কোন? আমি যদিও খাই নাই, একটা অভিজ্ঞতা থেকে কইতাছি আর কি। আবার ছোটবেলায় শুনছি যে সবাই নাকি, হ্যাঁ এটা মায়েরা ভালো কইতে পারবো, আপনারও যেমন লাগে আমারও ভাই হেমনই লাগে। কয় বড় পীরের ভক্ত হইলো মগা, কোন কি আপনি কোন কি গাইয়া আর কি কইয়া নাম করলেন এই দেশে? আপনি এত বড় বয়সী হইলেন কেমনি? আমি তো এইটাই বুঝি না। কথা কি খাতারতে কোন না মাতারতে কোন? ভক্ত আবার কির মগা? হ্যাঁ, মুর্শিদ রূপ যার হৃদে ভরা, তার ভরা কি যায় রে মরা? হ্যাঁ, বাগদাদের মধ্যে কবরের ঘোড়া জাপ মাপ করাইছে, নবতী গাইতাছেন, কোন নবী মাপ করাইছে নাকি ঘোড়া জাপ? প্রশ্ন কইন তো। বেলাইতির জামানায় বড় পীর
আব্দুল কাদের জিলানি, জিলানের জিলানি, মাহবুবে সুবহানি, মাহবুবের সোবানি, গাউসে সমদানি, আব্দুল কাদের জিলানি বাবা রে বাবা, মাফ করাই দিছে। ভক্তের কোনো জবাব সওয়াল কবরের কথাবার্তা যা কইলেন সব তো আমার বেলায়েতেরই কইলেন, আপনার নবুয়তের কো কই আপনি কোয়েন যে কোনো নবী কবরের কোনো ঘোরা জাপ বা কোনো জবাব সওয়াল এটারে মাফ করতে পারছে কিনা? পারে নাই। ভক্ত জবাব দেয় নাই, তারপরেও নাচতে নাচতে চলে গেছে বন্ধুর সাথে। এটা সাধারণ বিষয় না। মাতাল কবি রাজ্জাক দেওয়ান দয়াল বলছে, কোটি ধর্মচারীর চাইতে একজন কর্মনিষ্ঠাই শ্রেষ্ঠ, হ্যাঁ কোটি কর্মনিষ্ঠার চাইতে একজন জ্ঞানী শ্রেষ্ঠ। এই কোটি জ্ঞানীর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে একজন মুক্ত মানব, আর কোটি মুক্ত মানবের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে ভক্ত। জিজ্ঞাসা কর্তাতিক আর্থিক 4 প্রকার, শেষের ভাগটাই রাখা হয়েছে ভক্তের জন্য। ভক্তের কোনো চাওয়া পাওয়া নাই। ভক্ত খালি চাতক পাখি যেরকম মেঘ বরিশনে চেয়ে থাকে, ভক্ত ঠিক ওইভাবে চায় থাকে। কার দিকে চায় থাকে? চায় থাকে ইসরাফিল ব্যাপারীর দিকে। দয়াল আমারে পদ দিয়া আসবে গো, আমি সদাই থাকি পন্থ প্রাণে চাই। দয়াল আমারে পদ দিয়া আসবে গো, আমি সদাই থাকি পন্থ প্রাণে চাই। দয়াল আমারে পদে
দিয়ারা খোঁজিব। ওরে বন্ধু এই অধীনে এই নিবেদন দয়াল মা চাইয়ারা তাই খোঁজিব। ওরে আমি মরি যেন তো যুগল চরণ পাইয়া। ওরে আমি মরি যেন তোমার চরণ পাইয়া। আমি মরি যেন তো যুগল চরণ পাইয়া। আমি সদাই থাকি পন্থ পানে যাইয়া। দয়াল আমারে পতিয়া আজবারে দয়ালে পতিয়া আজবারে আমি সদাই থাকি তোমার প্রাণে। কোটি ধর্মচারী চাইতে একজন কর্মনিষ্ঠা শ্রেষ্ঠ, কোটি কর্মনিষ্ঠা চাইতে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, আর কোটি জ্ঞানীর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে ভক্ত। ভক্ত জ্ঞানী কারা? মুক্ত মানব কারা? মুক্ত মানব হয়েছে আমাদের অলি আব্দালগণ দয়াল ইসরাফিল ব্যাপারী, শাহজালাল শাহপরান বাবা সলিমান ল্যাংটা। এটা হচ্ছে মুক্ত মানব, পীর আউলিয়া অলি আব্দালগণ, তাদের কোনো বাঁধন সাধন নাই। এরকম কোটি মুক্ত মানবের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ভক্ত। যে জন্য ভক্ত হয়ে গেছে তার এপার ওপার সবকিছু জয় হয়ে গেছে। তবে ভক্ত হওয়া এত সোজা কথা না। বড় পীরের বাড়িতে 12 বছর ঘোড়ার ঘাস কাইটা কোন দিন যে আউলি হয়ে গেছে নিজেরটা নিজেও জানে না। কয়ে কিছু কিছু তো দিলেন না, কয় দিলাম না, মিলি না তাই দিলাম না। বাড়িঘর থুয়ে জায়গা ওই যে আগুন লেগা যায়, আবার নিজেই সেই আগুন নিভায়। সুতরাং ভক্ত হয়টা কয় আল্লাহ কয় ওই যে কিলিগা না করছিলি আমার কি জিগায় না করছিলি আমি নিজেও জানি না। না আল্লাহ জানে না তা না, আল্লাহ কেন জানবো না? আল্লাহ হলো সকল কাজের কাজী। গড ইজ সুপ্রিম পাওয়ার। আল্লাহ পাক সর্বোচ্চ ক্ষমতার মালিক। আল্লাহ কুল্লে শাইন কাদির, আল্লাহ কুল্লে শাইন কাদির মইন। আমার আল্লাহ পাক ফুলে ফলে গন্ধে ডানে বামে পূর্ব পশ্চিমে অনিলে একটা বাথরুমের কিট, তার মধ্যে আমার আল্লাহ পাক আছে। আমার আল্লাহ ডাইনে কি হয় দেহে, বামে কি হয় দেহে, সামনে কি হয় দেহে, পিছে কি হয় দেহে। চোখ খালি দেখে না, চোখ যদি দেখতো তাহলে চোখ বন্ধ করলে দেখতো। তাই তো চোখ দেখে না কিন্তু চোখটা বন্ধ করে চিন্তা করেন গতকালকে কোথায় ছিলেন, গতকালকে এই সময় আপনি কোথায় ছিলেন, কি করছিলেন, আপনার মনে পড়ে যাবে। চোখ বন্ধ করলে কিন্তু সব অন্ধকার। কিন্তু আমার আল্লাহ পাক তিনি লাশারিকা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক বা কোনো সমকক্ষ নাই। সে জানে না, দেখে না, বোঝে না, এমন কোনো জিনিস নাই। ওইখানে জবাবটা দিবে না। এর জন্য কইছে যে তগো সমস্যা তোরা যায়া মিটাগা, তগোই ঝাই ঝামেলার মধ্যে আমি নাই। তোরা বুঝ। প্রশ্ন করে আমার কাছে বড় চমৎকার, আশেকেরা সুলওয়াস করণীর কথা বলবো যে ব্যাপার গো, বলবো যে ব্যাপার গো। না কথাটা কয়েই দেই। দেন দেন গু কেমন লাগে খাইতে শোনেন, গু যেসম কাঁচা থাকে এসব মিঠা থাকে। হ্যাঁ তখন দেখবেন মশা মাছি এটা যে বেন 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 করে, আর শুকাইলে এটা তিতা হয়ে যায়। তখন আর ঠিক কালা গুয়া খাইতা না লাল গুয়া খাইতা, মিষ্টি বাবা কিতা গুয়া খাইতা রে বা। হ্যাঁ হ্যাঁ ইউটিউবাররা যে খুশি হয়েছে। ইরি বাবা রি আসিটা দিছে কি আশিকের আসল ওয়াসকরণী, তিনি ছিলেন মায়ের পাগল। তার একটা তরিকা আছে ওয়াসিয়া, ওয়াসিয়া তরিকা। এটা দেখবেন এই যে আপনি সারা বিশ্বব্যাপী আছে, শ্রীনগরে অনেক বড় করে কিন্তু তার উরুস হয়। এই যে শ্রীনগর যেই দিক দিয়ে আমরা আসলাম, গেলেও যাইতে পারি, আবার একটু ঘুরা গেলেও রুদপুর দিয়েও যাইতে পারি। আছে আশিকের আসল হযরত ওয়াসকরণী, তার এর ব্যাপক ঘটনা আপনারা জানেন, আপনারা শুনতে শুনতে জাননেওয়ালা হয়ে গেছেন। আমি এই পর্যন্তই বলা করা রাখলাম, রাত্র অধিক যেন দুই একটি গান বেশি গাওয়া যায়, আলোচনাটাকে একটু ছোট করে নিয়ে আসলাম। আমার আপনার কাছে একটু প্রশ্ন, একমাত্র আমার নবীর বেলায় এই মোহরের নবুয়তটা সিল যুক্ত ছিলেন, আমার নবীর বেলায়, আর কারো বেলায় না।
আমার একটু জানার দরকার দয়াল নবী নবুয়ত প্রাপ্তি হয়ে তারপরে তার এই নবুয়ত অন্যের কাছে গচ্ছিত রেখেছিলেন কেন? তাই তো যদি এই সিলযুক্ত মোহরে নবুয়ত আমার দয়াল নবীর বেলায় শুধুমাত্র দেওয়া হলো, এই ভাবে আর কাউকে দেওয়া হয় নাই, তাহলে সেই নবুয়তকে আমার দয়াল নবী অন্যের কাছে গচ্ছিত রাখলেন কেন? এবং এই নবুয়ত নিয়ে একটা ছোট্ট বাচ্চা খেলা করে, তারই বা কারণ কি? আর বর্তমানে একজন লোক নবুয়ত প্রাপ্তি হয়ে ঘোরাঘুরি করতেছে, তারই বা অবস্থা ব্যবস্থা কি? তাই তো